দর্শক, আজকে আমরা কথা বলবো কোমর ব্যথা কিভাবে আমরা দূর করতে পারবো। আসলে বিশ্বের এই বিশ্বায়নের যুগে আমরা একটা পরিসংখ্যানে দেখতে পাচ্ছি যে প্রতি 10 জন মানুষের 4 জনই কোমর ব্যথায় আক্রান্ত। এটা কিন্তু খুবই অ্যালার্মিং। তবে আরেকটা পরিসংখ্যানে আমরা দেখেছিলাম যে 80% মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত থাকেন। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, সেটা হলো যে প্রতিটা ওয়ার্কিং মানুষ যারা বিভিন্ন কাজের সাথে জড়িত, তার প্রায় 40 থেকে 50% মানুষ কোমর ব্যথায় আক্রান্ত। তো এই জায়গাটায় আমাদের জন্য খুবই সচেতন হতে হবে কিভাবে আমরা এই কোমর ব্যথা থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। কারণ আমরা দেখি যে প্রত্যেকটা মানুষ, আমরা হয় ডেস্ক জব করছি, অনেক সময় দাঁড়িয়ে বসে কাজ করছি, হয় ল্যাপটপে বা ডেস্কটপে বা মোবাইলে নেট ব্রাউজিং করছি, 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে বসে কাজ করছি। এছাড়া অনেকে আছে আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছে। দেখা যায় একজন পুলিশ সার্জেন্ট বা একজন হোটেলে ওয়েটার বা রেস্টুরেন্ট রিলেটেড কাজের সাথে জড়িত বা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত, তারা আবার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছে। আবার কিছু মানুষ আছে যাদের ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে হচ্ছে, খুব জার্নির মধ্যে থাকতে হচ্ছে। তো প্রত্যেকটা মানুষই আমরা এই কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছি। এছাড়া আবার অনেকে আছে, কিছু মানুষ যারা হাউস হোল্ড ওয়ার্কের সাথে জড়িত, যেমন হাউস ওয়াইফ বা গৃহ কাজের সাথে জড়িত, তাদের আবার সামনের দিকে ঝুঁকে অনেক কাজ করতে হচ্ছে। আবার একটা শ্রেণীর মানুষ আছে যারা ওজন ওঠানোর কাজের সাথে রিলেটেড। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই কোমর ব্যথার ভুগতে হচ্ছে। এখন আমরা একটু জেনে নিই যে কেন এই কোমর ব্যথাটা এখন বেশি হচ্ছে। এর পিছনে কয়েকটা কারণ জড়িত। একটা হলো আমাদের প্রপার পজিশন, যেটা আমরা সবসময় বলি যে আমরা বসে কাজ করলে যে কোমর ব্যথা হবে এমনটি নয়, কিন্তু আমাদের বসার ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো যেমন আমার বসার পজিশনটা যেন ঠিক থাকে। যেমন আমরা চেয়ারে একটা ব্যাক সাপোর্ট নিয়ে বসবো, আমাদের আর্ম দুটা হাত দুটো একটু সাপোর্টেড অবস্থায় থাকবে। আমাদের মনিটরটা বা কাজ ধরনটা এমন হবে যেন খুব বেশি ঝুঁকে যেন করতে না হয়, মনিটরটা যেন আই লেভেলে থাকে। মোবাইল ব্রাউজিংয়ের করার ক্ষেত্রে আমরা এরকম ঝুঁকে যেন না করি, সেটা খেয়াল করতে হবে। এবং আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের 5 মিনিট একটা ব্রেক নেওয়া উচিত। একটু 5 মিনিট হাঁটাহাঁটি করলাম, এবং ব্যাক মাসেলগুলো যেন উইক না হয়ে যায়, সেগুলো সিম্পল কিছু এক্সারসাইজ যেন আমরা করি, তাহলে অনেকাংশে এটাকে প্রতিরোধ করা যায়। 2 নম্বর, আমরা যখন সামনের দিকে ঝুঁকি কিছু উঠাইতে যাই, অনেক সময় আমরা বেশিরভাগই সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে ঝুঁকি। নিয়ম হলো হাঁটু গেড়ে বসে যদি আমরা জিনিসটাকে উঠাই, তাহলে আমাদের স্পাইনের উপর চাপটা পড়বে না। তৃতীয়ত হলো আমাদের শোয়ার বিছানার ক্ষেত্রে অনেকের সমস্যা হয়। যেমন আমরা শোয়ার বিছানাটা অনেকে মনে করি খুব শক্ত বিছানা হতে হবে, অনেকে মনে করি যে কাঠের বিছানা হতে হবে। কিন্তু নিয়ম হলো একটা মধ্যম মানের বিছানা, যেটা খুব নরমও না আবার শক্তও না। খুব নরম বিছানা যদি হয়, আমাদের কোমরে যে কার্ভ থাকে, দেখেন আমি একটু স্পাইনের গঠনটা দেখাই, যে প্রত্যেকটা মানুষেরই এরকম একটা গঠন রয়েছে। মাথা থেকে শুরু করে ঘাড়ে এখানে একটা কার্ভ আছে, পিঠের এখানে একটা কার্ভ আছে, কোমরে এখানে একটা কার্ভ আছে। এই প্রত্যেকটা কার্ভ, যেটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে সৃষ্টিকর্তা আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছে। যেমন আমরা এই যে ঘাড়টাকে ডানে বামে উপর নিচে ঘোরাচ্ছি, কোমরটাকে আমরা নামাজের মতো যাচ্ছি, পিছনের দিকে যাচ্ছি, ডানে বামে ঘোরাচ্ছি, এই যে রোটেশনগুলো করছি, মুভমেন্ট করছি, এই কার্ভগুলো না থাকলে আমরা করতে পারি না। সেক্ষেত্রে শোয়ার বিছানা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা ফার্ম ম্যাট্রেস হতে হবে, একেবারে কাঠের বিছানাও না, আবার ফোমের বিছানাও না। এই দুইটা জিনিসই আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যেটা করণীয়, যে খুব ফ্রিকোয়েন্টলি যাদের জার্নি করতে হয়, জার্নি করার ক্ষেত্রে আমরা যদি মনে করেন বাসে বা বাই রোডে করি, সেক্ষেত্রে ঝাঁকি যেটা কম লাগে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি আগে থেকেই আমাদের কোমর ব্যথায় আমরা আক্রান্ত থাকি, তাহলে সেই কোমর ব্যথা প্রতিরোধ করার জন্য কোমরে একটা বেল্ট আমরা ইউজ করতে পারি। এরপরে যদি যাই আমরা হাউস হোল্ড ওয়ার্কের ক্ষেত্রে, আসলে বর্তমান যুগে আমরা বলি সবাই যে নিচে চুলা ব্যবহার না করে আমরা যদি উঁচু চুলা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের ঝুঁকে কাজ করার পরিমাণটা কমে যায়। ঘর ঝাড়ু দেওয়া বা এই ধরনের কাজের জন্য যদি এখন বেশ কিছু পদ্ধতি বের হয়েছে। আগে যেমন ঝাড়ু দেওয়ার ক্ষেত্রে খুব ঝুঁকে দিতে হতো, এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বা খুব বেশি না ঝুঁকে কিন্তু এটা পরিষ্কার করার সুযোগ আছে। এগুলো আমরা করার চেষ্টা করতে হবে। এরপরে
আরেকটা খুব কমন সমস্যা নিয়ে কোমর ব্যথায় রোগীরা অনেকদিন ভোগেন, বিশেষ করে প্রেগন্যান্সিকালীন এবং প্রেগন্যান্সি পরবর্তী বা ডেলিভারি পরবর্তী কোমর ব্যথা নিয়ে মেয়েরা বেশি ভোগেন। এক্ষেত্রেও আমাদের একটু সচেতনতার অভাব। আমরা দেখি যে একটা মা যখন প্রেগনেন্ট হয় তার প্রায় 9 মাস ধরে একটা বাচ্চাকে ক্যারি করতে যেয়ে কোমরের যে সারাউন্ডিং যে মাংসপেশি লিগামেন্টগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়, উইক হয়ে যায় এবং পোস্ট ডেলিভারির সময় তলপেটের মাংসপেশিগুলো উইক হয়ে যায়, ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায়। তখন পাশাপাশি তার বাচ্চাকে কেয়ার করা, তাকে বুকের দুধ খাওয়ানো, তাকে গোসল দেওয়া, তার বিছানায় শোয়ানো, প্রত্যেকটা ক্ষেত্রে মাকে ঝুঁকতে হয়। সেক্ষেত্রেও কোমরের মাসেলগুলো উইক হয়ে যায় এবং আরও ডিস্ক বালজিং হওয়ার চান্স থাকে। তো আমরা আসলে অনেকগুলো আলোচনা বিষয় জানতে চেষ্টা করলাম যে কেন আমাদের এই কোমর ব্যথাগুলো বেশি হচ্ছে। এখন এটাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই বা প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই কাজগুলো আমরা যেন সঠিকভাবে করি, যেন ভুলভাবে না করি। এর বিপরীতের কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু প্রিভেনশন করা যাবে। 2 নম্বর হলো, যারা অলরেডি আক্রান্ত হয়ে গেছেন তাদেরকে এটা থেকে ফিরে আসতে হলে কি করতে হবে? ফিরে আসার জন্য আপনার যেমন পজিশনগুলো কারেক্ট করতে হবে, প্লাস সাথে সাথে এখন যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটাকে সমাধান করতে হবে। এবং এই সমাধানের পথ কিন্তু বেশি না, ব্যথানাশক ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ অথবা সার্জারি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ব্যথানাশক ওষুধ আপনি কতদিন খাবেন? দীর্ঘদিন খেলে লিভার, কিডনি এগুলোর মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যেতে পারে। সো আমাদের কাজ হচ্ছে পজিশন কারেকশন করা এবং ফিজিওথেরাপি, এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ফিট রাখা। তো এই জন্য যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন তাদেরকে বলবো, দেরি না করে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নেন। আপনি তার কাছে আপনার সমস্যাগুলো শেয়ার করেন, উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার কী কারণে এই সমস্যাটা হচ্ছে, কারণটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। দেন সেটাকে যদি আমরা ওখান থেকে সরিয়ে দিতে পারি, আপনার লাইফ থেকে দূর করতে পারি, তাহলেই কিন্তু আপনি দীর্ঘমেয়াদী কোমর ব্যথার অভিশাপ থেকে মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।